আজ আমরা দেখতে পাই বিবাহ বাড়িতে গান বাজনা সমাজে অনেক জায়গায় থাকতে পারে, তবে একটি বিবাহকে কেন্দ্র করে এই সমাজে যে পরিমাণ গান বাজনা হয় এটা অন্য জায়গায় এমনটা নয়। বিবাহ যে একটি আয়োজন উদযাপন করা হয়, বিবাহ নিকাহ, এই নিকাহটা আমরা কেন করাই, বিবাহটা কেন করাই? এটা হচ্ছে মাসআলা অনুযায়ী কারোর জন্য সুন্নাহ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ফরজ। তবে আর নিকাহু মিন সুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বিবাহটা হলো আমার সুন্নাহ, নিকাহটা হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। আমরা যারা সাধারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা যে বিবাহ করি এটা হচ্ছে সুন্নাহ বিবাহ করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা পালন করি। এই সুন্নাহ পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন, আমাদের বংশধর এই পৃথিবীতে রেখে দেন। আমাদের সন্তান সন্ততি এই বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে রাখবেন। এটাই হলো বৈধতা, এটাই হচ্ছে ইসলামের সভ্যতা। কিন্তু ইসলাম ছাড়া অন্য অনেক ধর্ম আছে, সেখানে দেখা যায় যে তারা বিবাহ না করেই সংসার করছে, চলছে, যেটাকে বলা হয় ওই সংসার, ওই বন্ধুত্বের সম্পর্কের সন্তান হচ্ছে, সেটাকে বলা হয় লাভ চিলড্রেন, ভালোবাসার সন্তান। অবৈধ একটি সন্তানকে লাভ চিলড্রেন বলা হলো, ভালোবাসার সন্তান বলা হলো। এই ভালোবাসার সন্তান কি ইসলাম গ্রহণ করে কিনা, এলাও করে কিনা, ওর অপরাধ নয়, ও মানুষ হিসাবে ওকে ইসলাম মূল্য দেয়, সন্তানকে মূল্য দেয়। তবে তার বাবা মা হারাম কাজ করলো, জিনা করলো, ব্যভিচার করলো, এই বিবাহের সময় সুন্নাহ কাজ করতে যে আমাদের সমাজে যে পরিমাণ নোংরামি আর গুনাহ হয়, এই গুনাহ আর এই নোংরামির শেষটা কোথায়? একটা সুন্নাহ কাজ করাতে যে 7 দিন পর্যন্ত ডেকসেট বাজানো হয়, গান বাজনা করা হয়, অথচ গান বাজনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেফাকি। এই নেফাক কি করে মানুষের অন্তরের মাঝে এমন ভাবে গ্রাস করে অন্তরকে যে আল্লাহ থেকে নেফাকিটা মানুষকে দূরে সরিয়ে নেয়। একটা টাইম এই গান শুনতে শুনতে, অন্যায় কাজ করতে করতে মানুষ যে হৃদয় আল্লাহর কথাকে সহজেই মেনে নিয়েছে, সেই হৃদয় আল্লাহর কথা শুনতে চায় না। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আরো অন্য কিছু ভালো লাগে না। কেন? এই নেফাকির ভেতরে থাকতে থাকতে। অতএব বিবাহের এই সুন্নাহ কাজ করতে গিয়ে আমাদের এই সমাজ থেকে গান বাজনাকে দূর করতে হবে। এখন দূর কে করে দিবে? জিবরাইল আলাইহিস সালাম এসে করে দিবে? কোরআনে বলা হয়েছে গান বাজনা হারাম, গান বাজনা করা যাবে না। আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে দিলেন গান বাজনা করা যাবে না। এই সমাজ থেকে যদি এটাকে দূর করতে হয়, উৎখাত করতে হয়, তাহলে এই সমাজের যারা অধিপতি আছে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং প্রতিটি পরিবারের জন্য যারা কর্তা আছে, পরিবারের প্রধান আছে, এই পরিবারের প্রাইম মিনিস্টার যিনি আছেন, ওনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আহারে, আমার সন্তানকে একটি শুভ কাজ করাচ্ছি, বিবাহ বন্ধনে আবদ্ধ করাচ্ছি, এটা সুন্নাহ কাজ। এর মাধ্যমে আমার বংশধর কিয়ামত পর্যন্ত হয়তোবা থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই কিয়ামত পর্যন্ত বংশধর থাকুক। আমাদের এই বংশের আওলাদ যারা হবে তারা আমাদের জন্য দোয়া করবে। তবে আমার সন্তানের বিবাহটা যেন ইসলাম অনুযায়ী হয়ে যায়। আমার এই সন্তানের বিবাহের মাঝে যেন কোনো নেফাকি না প্রবেশ করে, কোনো গুনাহ যেন প্রবেশ না করে। যদি নেফাকি প্রবেশ করে, তাহলে আমি এই সংসারের প্রধান হওয়ার পরে যদি নেফাকি প্রবেশ করে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আমাকে আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। অতএব সমাজের প্রতিটি মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার যে আমি আমার সন্তানকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করব, বিবাহ দিব, আমার ছেলেকে বিবাহ করাই, আমার মেয়েকে বিবাহ দেই, যেটাই করি না কেন তখন যেন এখানে গুনাহের কাজ না হয়, অন্যায় কাজ না হয়, সে ব্যাপারে আমাকে অ্যালার্ট থাকতে হবে, সে ব্যাপারে আমাকে সচেতন থাকতে হবে।
যদি আমি সচেতন থাকতে পারি তাহলে হয়তোবা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা এই গুনাহ থেকে বেঁচে যেতে পারবো, এই অপরাধ থেকে বেঁচে যেতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বিবাহের ভাই যে কথাটা বলেছিলাম, বিবাহের এই সুন্নাহ কাজের সময় আমরা কবিরা গুনাহ করি। এই কবিরা গুনাহ করে এলাকাবাসীকে আমরা এটাই জানাই যে দেখো আমরা কি পরিমাণ গুনাহ করতে পারি, এটা আমরা বোঝাতে চেষ্টা করি মনে হয়। তাহলে বিবাহের সময় এত গুনাহ হয়ে গেল, গুনাহ করার পর এলাকাবাসী সবাই জানলো যে অমুকের ছেলে অমুক বিবাহ করছে। বিবাহের কিছুদিন পরে দেখা যায় সুন্দর পুত্রবধূ ঘরে চলে আসছে অথবা জামাই ঘরে চলে আসছে। এবার কিছুদিন পরে এই জামাই এই বউকে নিয়ে থাকতে চায় না, চলতে চায় না, খেতে চায় না, অথবা বউ থাকতে চায় না, চলতে চায় না, খেতে চায় না। এটাও একটা কারণ যে শুরু যেটা আমরা একটা বিল্ডিংও যদি করি সেখানে পাইলিং যদি খারাপ হয় তাহলে বিল্ডিংই ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো বিবাহ একটা বিল্ডিং এর ন্যায়, এটার একটা পাইলিং, এটার একটা কি ভিত। ভিত যেদিন আমরা স্থাপন করব সেদিন এত পরিমাণ গুনাহ করি যে গুনার শেষ কোথায়? কিছুদিন পরে দেখা যায় যে সেই বিবাহটিকে না ডিভোর্স হয়ে যায়, অথবা স্ত্রী আরেকজনের সাথে চলে যায়, অথবা স্বামী আরেকজনকে নিয়ে হারিয়ে যায়, স্ত্রী কাঁদতে থাকে। এজন্য বিবাহের সময় আমাদেরকে অভিভাবকদেরকে প্রতিটি পরিবারের প্রাইম মিনিস্টার যিনি আছেন, অভিভাবক যিনি আছেন, কঠিনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার ভাগিনা, আমার ভাগিনী যদি সেখানে অধিকার থাকে, ক্ষমতা থাকে, বিবাহ হবে, বিবাহ করানো হবে বা বিবাহ দেওয়া হবে, সেখানে গান বাজবে না। কোনো অনৈতিক কার্যকলাপ যেটা ইসলাম এলাও করে না, পছন্দ করে না, গ্রহণ করে না, সেটা হতে পারে না। আমার জীবন থাকতে, আমার শরীরে রক্ত থাকতে আমি গান বাজনা হতে দিতে পারি না, কখনোই দিতে পারি না। যদি এই সিদ্ধান্ত পরিবারের প্রাইম মিনিস্টার বাবা যদি গ্রহণ করেন তাহলে প্রতিটি পরিবারের থেকে এই গান বাজনা নামক এই মহা ব্যাধি উৎখাত হয়ে যাবে, থাকবে না ইনশাআল্লাহ। প্রতিটি পরিবারের বিবাহ শাদী সুন্দরভাবে হবে, ইসলামিক তরিকায় হবে এবং তাদের জন্য এলাকার মানুষ দোয়া করবে। রাত 12টা পর্যন্ত, 3টা পর্যন্ত সারা রাত গান বাজায়, এলাকার মানুষকে এত পরিমাণে কষ্ট দেওয়া হয়, এত পরিমাণ কষ্ট দেওয়া হয় যে এলাকার মানুষ কিছু বলতেও পারে না। অতএব এই গান বাজনাকে দূর করে ইসলামী জীবন যাপন করলে প্রতিটি মানুষের হৃদয় থেকে আগে আসছিল গানের মাধ্যমে বদদোয়া, আর এখন আসবে দ্বীনের পালনের মাধ্যমে সুদোয়া। সকলেই দোয়া করবে, আল্লাহ ওদের জীবনটাকে তুমি সুন্দর